আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ সাদাত হোসেন সবসময়ের মতো আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিজিট ভিসা নাকি সমস্যা বা পার্টনার ভিসা নাকি হচ্ছে না, পার্টনার ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমি কি আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা বাংলাদেশ থেকে সরাসরি পার্টনার ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবো কিনা, বা ইদানিং শুনতেছি পার্টনার ভিসা নাকি ভিজিট ভিসার মতো বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্ত কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটি। আপনার যদি সেম কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, বা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতা বকে তাকে আমাদের এই চ্যানেলটি রেফার করতে পারেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে সবসময় চেষ্টা করি সংযুক্ত আরব আমিরাতের সঠিক এবং একদম ইমিগ্রেশন রিলেটেড যে তথ্যগুলো রয়েছে এবং সঠিক তথ্যগুলো রয়েছে সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। গত ভিডিওতে আমি ভিজিট ভিসা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমান ভিজিট ভিসার পরিস্থিতি একদমই ভালো না, ভিজিট ভিসা হচ্ছে না। আপনারা বর্তমানে ভিজিট ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করবেন না বা কাউকে টাকা দিবেন না। তো অনেকে ভিডিওটি দেখেছেন, সেখানে কমেন্ট করেছেন যে পার্টনার ভিসা নিয়ে ভিডিও বানান, পার্টনার ভিসা নাকি বর্তমানে উঠতেছে না, বা পার্টনার ভিসার সমস্যাটা কি, হঠাৎ করে সবকিছু তো বরাবর ছিল, তাহলে বর্তমানে পার্টনার ভিসা হচ্ছে না কেন? পার্টনার ভিসা কি সেটা আপনারা অনেকেই জানেন। পার্টনার ভিসা হচ্ছে একটা লাইসেন্সের শেয়ারদার হিসেবে আপনাকে ভিসা লাগিয়ে আপনি ওই লাইসেন্সের পার্টনার হিসেবে আপনি থাকতে পারেন এখানে 2 বছরের জন্য। আগে পার্টনার ভিসা 3 বছর হতো, বর্তমানে সেটি 2 বছর করে দেওয়া হয়েছে। আপনি পার্টনার ভিসা লাগিয়ে যে কারো লাইসেন্সের মাধ্যমে আপনি লাগিয়ে 2 বছরের জন্য এখানে বৈধতা পেতে পারেন। তো অনেকদিন থেকে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের এমপ্লয়মেন্ট ভিসা, লেবার ভিসা, লো প্রফেশনাল ভিসাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসাগুলো ওপেন থাকে। তো হাই প্রফেশনাল ভিসা লাগাতে আপনারা জানেন সকলেরই ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, কার যদি ডিগ্রি পাস সার্টিফিকেট না থাকে তাহলে সে হাই প্রফেশনাল ভিসা লাগাতে পারে না। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশিরা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা আসে বা যেভাবে হোক এখানে আসে, তারা সবাই ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসা ট্রান্সফার করতে না পেরে সবাই পার্টনার ভিসাতে অগ্রসর হয়। অনেক অনেক লাইসেন্স এখানে তৈরি হয়, অনেক পার্টনার ভিসা এখানে গত কয়েক মাস ধরে হয়। তো সেটি তারা নোটিস করতে পারে যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র দুবাই স্টেটের লাইসেন্সে অনেক পার্টনার হচ্ছে যাদের সঠিক কোনো দোকান নেই, যাদের লাইসেন্সের কোনো রকম সঠিক তত্ত্বাবধান নেই, তাদের স্যালারি মেনটেন নেই, কোনো কিছুই বরাবর নেই, কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক লাইসেন্স এখানে তৈরি হচ্ছে। তো সে বিষয়ে তারা পার্টনার ভিসা নিয়ে একটু তারা নজরদারি করেছে। বর্তমানে পার্টনার ভিসা যারা পার্টনার ভিসা লাগাবেন তাদেরকে অনেক নজরদারিতে রাখতেছে, এবং কি লাইসেন্স নতুন করে বানানোর সময় অনেক ক্রাইটেরিয়া তারা এখন দিয়ে দিয়েছে। আগের মতন সহজে আপনি চাইলে এখন পার্টনার ভিসা বা পার্টনার ভিসার জন্য লাইসেন্স বানিয়ে ফেলতে পারবেন না। একটু আপনাকে তথ্য দিয়ে সঠিকভাবে আপনাকে দোকান নিয়ে সঠিকভাবে আপনাকে লাইসেন্স করে পার্টনার ভিসা লাগাতে হবে। তবে পার্টনার ভিসা বন্ধ হয়নি, এখনো পার্টনার ভিসা চালু রয়েছে, তবে আগে থেকে একটু জটিলতা বেড়েছে সেটা বলা যেতে পারে। তারপরে আসি ভিজিট ভিসা যারা এখানে এসেছেন, আপনারা কি পার্টনার ভিসা এখন লাগাতে পারবেন? দেখুন, আপনি যদি পার্টনার ভিসা এখানে লাগাতে চান তাহলে আপনার যদি কোনো পরিচিত টাইপিং সেন্টার থাকে, বা আপনার কোনো পরিচিত কোম্পানি থাকে, বা আপনি নিজে যদি লাইসেন্স করার যোগ্যতা রাখেন তাহলে আপনি লাইসেন্স করে নিজের পার্টনার হয়ে যেতে পারেন, বা আপনার যদি ব্যবসা দেওয়া থাকে তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার এগুলো একটাও না থাকে তাহলে আপনারা সরাসরি যে কোনো দুবাইতে যদি থাকেন আমির সেন্টার বা কোনো একটা টাইপিং সেন্টারকে কন্ট্যাক্ট করুন, আশা করি আপনাদেরকে তারা একটা পরামর্শ দিয়ে দিবে। আর যদি কেউ ভিজিট ভিসা এখানে থাকেন, আপনার যদি ভিসা শেষ মুহূর্তে হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা বর্তমানে কেউ 2 মাসের জন্য ইন আউট করে A2A করতে যাবেন না, কারণ বর্তমানে A2A করতে গেলে আপনার ভিসাটি হবে না, কারণ ভিজিট ভিসা আউটসাইড কান্ট্রি ভিজিট ভিসা হচ্ছে না। আপনি এখানে থাকা অবস্থায় 1 মাসের ভিসা হোক বা 2 মাসের ভিসা হোক সেটাকে 2 বার এক্সটেনশন করতে পারবেন। 1 মান্থ একবার এক্সটেনশন করা যায়, এটা শেষ হলে আবার আরেকবার 1 মান্থ, আপনার টোটাল 2 বার এক্সটেনশন করতে পারবেন, 1 মাস করে 2 বার। সেটি করার ভিতরে যদি আপনার ভিসা সিস্টেমটি না থাকে, আপনি কোথাও ভিসা লাগাতে না পারেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা টিকিট কেটে চলে যান। পরবর্তীতে যখন ভিসা ওপেন হয় বা সবকিছু বরাবর হয় তখন আপনি আবার আসতে পারবেন। যদি আপনি এখানে না যান, এখানে থেকে যান, তাহলে আপনার প্রতিদিন 50 দিরহাম করে ফাইন আসবে। আর যদি পুলিশ আপনাকে ধরতে পারে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, বা আপনাকে নিচে দেশে যেতে হলে আউটপাস নিয়ে দেশে যেতে হবে। আর আউটপাস নিয়ে দেশে গেলে আপনারা জানেন আপনি আর এখানে সহজে আসতে পারবেন না, আপনাকে এখান থেকে ব্যান করে দেওয়া হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা ভিজিটে আসেন তারা আপনার ভিসাটি চেক করুন, এবং কি
সময় থাকতে আপনারা এটা 1 মাসের করে এক্সটেনশন করে নিন। 2 মাসের এটুকু কে করতে যাবেন না। এটুকু করতে গেলে আপনার ভিসাটি হবে না, বা আপনাকে ওখানে আপনার এক্সিট হওয়ার পরে আপনি ভিসা না হলে আপনাকে ওখান থেকে দেশে যেতে হবে। এক্ষেত্রে আপনার ভিসার টাকা, আপনার টিকিটের ডবল টাকা, অনেক লস হবে। তো আপনারা 1 মাসের 2 বার এক্সটেনশন করে নিন। আর আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে প্রথম ভিসাটি যেখান থেকে করেছেন, মানে হচ্ছে আপনার যে বর্তমান ভিসাটি, সেটি আপনি যেখান থেকে করেছেন এক্সটেনশন শুধুমাত্র আপনি সেখান থেকে করতে পারবেন। আপনি অন্য এজেন্সিতে গিয়ে যদি বলেন যে আমার ভিসাটি এক্সটেনশন করে দেন, তারা কখনোই আপনার ভিসাটি এক্সটেনশন করে দিতে পারবে না, কারণ আপনার যে ভিসাটি বর্তমান ভিসাটি সেটি আপনি তাদের কাছ থেকে নেননি। তো আপনারা যেখান থেকে ভিসাটি আগে করেছেন, পূর্ববর্তী ভিসাটি আপনার যেখানে, তাদের সাথে কন্ট্যাক্ট করুন, তারা আপনাকে এক্সটেনশন করে দিবে। আর অনেকে বিভিন্ন দালালের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ভিসাটি করেছেন, কিন্তু কোথা থেকে ভিসাটি করেছে সেটি তারা জানে না। তো আপনারা ট্রাই করবেন আপনাদের প্রত্যেকটা ভিসার নিচে কোম্পানির, ভিসার কোম্পানি যে যার মাধ্যমে ভিসাটি ইস্যু হয়েছে তার নাম্বার এবং কি কোম্পানির নাম দেওয়া থাকে, তার সাথে কন্ট্যাক্ট করুন, তারা আপনাকে ভিসাটি করে দিবে। তো এই হচ্ছে আজকে ভিডিওটি। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাদেরকে প্রপার যে গাইডলাইনটি সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে চায়, বা ভিজিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা, পার্টনার ভিসা, যে কোনো জটিলতা নিয়ে ভুগছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে। কারণ আপনার একটা শেয়ারে হয়তো তার অনেক উপকার আসতে পারে। আপনার কাছে হয়তো ভিডিওটি পৌঁছেছে, তার কাছে ভিডিওটি পৌঁছায়নি, তো আপনি ট্রাই করবেন তাকে অবশ্যই ভিডিওটি দিয়ে দিতে, যাতে ও দেখে তার সমস্যাটি দূর করে নিতে পারে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।